কবে দেশে ফিরছেন তারেক রহমান? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন প্রায় 16 বছর। সম্প্রতি তার দেশে ফেরার আলোচনা তৈরি হয়েছে। 2007 সালের 1/11 সরকার ও পরে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত 84টি মামলা হয় তার বিরুদ্ধে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এসব মামলার সিংহভাগ নিষ্পত্তি হয়ে গেছে। বাকিগুলোও একই পথে। এই প্রেক্ষাপটে তারেক রহমান কবে দেশে ফিরছেন সেই প্রহর গুনছেন তার দলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি খোলাসা করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমান আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। মামলা তার নিজস্ব গতিতে চলবে, অতএব মামলার জন্য তার দেশে না আসার কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, 1/11 প্রায় প্রত্যেকটা মামলা বাতিল হয়ে গেছে, আর শেখ হাসিনার সময় মানহীন মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় 36টা মামলা খারিজ হয়ে গেছে, আর 18-19টার মতো মামলা আছে। ওনার দেশে আসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ উনি যথাযথ সময় নেবেন। 2007 সালে 1/11 সরকার কথিত অভিযানের নামে ব্যাপক ধরপাকড় করে। সে সময় গ্রেপ্তার করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের। ওই বছরের 7 মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে থাকাকালে তিনি প্রচণ্ড নির্যাতনের শিকার হন। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে লন্ডনে চলে যান বিএনপির এই নেতা। তখন থেকে সেখানে অবস্থান করছেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।